যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে এরা কসাই বলছে, যেভাবে পোস্টারে কসাই, গুজরাটের কসাই লিখে দিয়েছে, তাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আজকে এই ভারত যদি পাশে না থাকে বাংলাদেশের, তাহলে বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে না? আপনাদেরকে আগে সেই ছবিটা একটু দেখাই, তারপর আবারও আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে আলোচনায় আসছি। দেখুন, এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে নরেন্দ্র মোদীর সেই ছবি, সেখানে তাকে কসাই লেখা হয়েছে। কর্নেল চৌধুরী, ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মানে ন্যূনতম সম্মান বোধটুকুও নেই, এবং এতটাই এরা গদ্দার, এতটাই এরা বেঈমান যে এইভাবে ছবির ওপরে জুতো রাখছে এবং সেখানে কসাই বলছে। এই জামাত রাজাকার এরাই তো করছে, এবং যারা এই ইসলামের ধর্মান্ধ হয়ে গেছে, যারা ইসলামকে একদম বদনাম করতে চায়, যারা ইসলাম ধর্মটাকে বদনাম করতে চায়, সেই কিছু রাজাকার একসঙ্গে হয়েছে বাংলাদেশে। এবং বাংলাদেশে যে নিরপেক্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই সেই একটা আমার মনে হয় কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। এবং এত বেইমান যে কোন রাষ্ট্র হতে পারে, যে কর্নেল চৌধুরী বিকৃত করেছে যদি দেখেন, যেরকম ভ্যাম্পায়ারের দাঁত থাকে সেই রকম ভাবে নরেন্দ্র মোদীর দুটো দাঁত বসিয়ে, মানে কি অদ্ভুত মানসিকতা। না, এগুলো এদের দোষ দিয়ে লাভ নেই। অহনা, দোষটা হচ্ছে এই চাচা ইউনিস, যে আমি বলছি যে একখানা সুদখোর ইউনিস, যার যার কমপ্লিট সাহায্যে এই ঘটনাগুলো ঘটছে। আমরা কোনো সময় যেন মনে না করি যে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের এর পেছনে কোনো মদত নেই। কমপ্লিট মদত যেটা করছে সেটা এই জঙ্গি সংগঠন, যে ক্যাম্পগুলো চলছে, অথবা যেসব চিত্র উঠে আসছে গণমাধ্যমে, যেভাবে এই গ্ল্যাক্সো বেবি কথা বলছে, যে সেভেন সিস্টার নিয়ে নেবে, অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেসব ছবি দেখাচ্ছে, তারা বলছে বুচার অফ গুজরাট। জায়গা কাকে দিয়েছে ভারতবর্ষে? বুচার অফ বাংলাদেশ, শেখ হাসিনার কথা বলছে। মানে এরা যে যে থালায় খেয়েছে সেই থালাটাই ফুটো করছে। আমার মনে হয় এদের দিন খুব ঘনিয়ে এসছে অনা। এবং তাই জন্য আজকে বিদেশ মন্ত্রক যে যে ভাষায় কথায় বলেছে আজকে এই হামিদুল্লাহ সাহেবকে, ওদের বাংলাদেশের হাই কমিশনারকে, এবং তার আগে খলিলুর রহমানকে বলেছে, ইউনিসকে যা পাঠাবার, আমি ইউনিস বলেই বলছি, আমি কোনো সম্মান দেখাতে চাই না, এই সুদখোর একখানা একটা। আমি ওনাকে কোন মাদ্রাসায়, ফারিদা মাদ্রাসায় মৌলভী করে বসিয়ে রাখা উচিত, অথবা পাকিস্তানে নিয়ে যা এই ইউনেস্কো। তো আমার মনে হয় যে বাংলাদেশের আপামর জনতা যারা আছে, 18 কোটি মানুষ, এরা কোনোভাবে, বিশেষ করে এটা যেই দিন হয়েছে গতকাল, এই সেপ্টেম্বর বিজয় দিবসের দিন এইসব ঘটনা ঘটেছে, এগুলো প্রত্যেকটাই পাকিস্তান স্পন্সর্ড। যেমন পাকিস্তান, আপনি যখন মৌলবাদের কথা বলছেন এবং বিজয় দিবসের কথা বললেন, তখন আরো একটা ভিডিও আমাদের হাতে রয়েছে, যে ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আগে যেখানে দেখা যেত যে বাংলাদেশের সেনা জয় বাংলা স্লোগান দিত, এখন সেই জায়গাতেও মৌলবাদ এতটা পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছে যে তারা যখন এই বিজয় দিবস সেলিব্রেট করছে, উদযাপন করছে, সেখানে তারা কিন্তু কোরআনের কথা বলছে, তারা আল্লাহর কথা বলছে। মানে এইভাবে মৌলবাদ, এইভাবে ধর্ম। ভারত যখন, ভারতীয় সেনা যখন কোনো জায়গায় গিয়ে দাঁড়ায়, ভারতীয় সেনাবাহিনী কি বলে? ভারত মাতা কি জয়। সেখানে যে কোনো ধর্ম থাকতে পারে, ভারত কিন্তু কোনো ধর্মকে নিয়ে কথা বলে না। ভারত কোনো হিন্দু ধর্মের জয়গান গাইছে এরকমটা নয়। আগে আপনাদেরকে সেই ছবিটা একটু দেখাই, দেখুন। সেনার তরফে মৌলবাদ এতটা মাথাচাড়া দিচ্ছে যে সেনা এখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে। কি অদ্ভুত! খুবই অদ্ভুত লাগলো। আমি বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে, ওখানকার অফিসার আমাদের সঙ্গে অনেক কোর্স করেছে একসঙ্গে। আমরা বিভিন্ন জায়গায়, আর্মি ওয়ার কলেজ থেকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমরা কোর্স করেছি, এবং বিদেশেও অনেক জায়গায় যেখানে আমি ভারতের তরফ থেকে কোর্স করতে গেছিলাম, সেখানে আমাদের অনেক জায়গায় বাংলাদেশি অফিস, তাদের কিন্তু আমি এই মনোভাব, আমি 10-12 বছর আগে এই মনোভাব দেখিনি। আমি সত্যি হতবাক, আমি অবাক যে প্যারাট্রুপার, আমিও নিজেও একজন প্যারাট্রুপার, আমি ডিপসি ড্রাইভার, আমি সেইভাবে এখানে আমি দেখছি যেখানে বলছে আল্লাহু আকবার জাম্প করার আগে। আমার মনে হয় কমপ্লিট সামরিক বাহিনীটা ধর্মান্ধের মধ্যে চলে গেছে, ধর্মের মধ্যে অন্ধ হয়ে গেছে।
এবং একটা মৌলবাদ যে এদের গ্রাস করেছে সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা তাকবীর নারা আল্লাহু আকবার যেটা বলছে, আমার মনে হয় জেহাদ যারা করে তারা এই করলে মানায়। যারা একটা রাষ্ট্রের ইউনিফর্ম পরে, একটা সামরিক বাহিনী ইউনিফর্ম পরে আল্লাহু আকবার বলছে, যেখানে আরো অন্যান্য ধর্মের লোক, আমি শিওর বাংলাদেশ সামরিক বাহিনীতে আছে, সেখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যেমন আমাদের সর্বধর্ম সমন্বয়, আমরা সেটাকেই মানি। আমরা ভারত মাতা কি জয় বলি। আমরা আমাদের সংবিধান আমাদের শেখায়, আমরা আমাদের সংবিধানকে সবচেয়ে বড় যে পূজনীয় যে ধর্মীয় বই, সেটা আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান। বাংলাদেশেরও বাংলাদেশ সংবিধান বলে আমি জানতাম, কিন্তু আজকে এই মৌলবাদ ওদের গ্রাস করেছে। এর কারণ হচ্ছে যাকে ওরা ফলো করছে সেই দেশটির রাষ্ট্রের নাম হচ্ছে পাকিস্তান, এবং পুরো বাংলাদেশটাকে পাকিস্তান আপাতত কিন্তু গ্রাস করেছে, নিয়েছে। সাধারণ আপামর বাংলাদেশের যে জনতা, তাদের এই 18 কোটি মানুষের কোনো ভ্যালু নেই। এখন বাংলাদেশ কন্ট্রোল করছে আইএসআই, বাংলাদেশ কন্ট্রোল করছে পাকিস্তানের সামরিক বাহিনী, বাংলাদেশ কন্ট্রোল করছে জামাত এবং জঙ্গি সংগঠন, এবং তাদের অর্থ, অস্ত্র এবং খাদ্য সামগ্রী, এই ইউনিস সরকারের এটাই কাজ। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রগতি, উন্নয়ন, এই সমস্ত কাজ কিন্তু এই সুদখোর ইউনিস ভুলে গেছে। তারা বাংলাদেশকে ছারখার করছে, বাংলাদেশের ভূমি, বাংলাদেশের জল স্থল ভারতের বিরুদ্ধে অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমি বললাম অনেকগুলো ক্যাম্প চলছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, এবং ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে ওরা অপমান করলো গতকাল, এর জবাব সময় মতন দেবে। আমরা অলরেডি দেখেছি হাদি, ওদের নিজেদের মধ্যেই অলরেডি ঝগড়া শুরু হয়েছে, এবং হাদিকে কিভাবে গুলি করা হয়েছে। এবং আমরা জানি যে তেহরিক-ই তালিবানি পাকিস্তান, যেটা বাংলাদেশের ফ্যাকশন, সেটাও অ্যাক্টিভ হয়ে গেছে। কারা অ্যাক্টিভ করেছে আমি জানি না, তারাও কিন্তু বাংলাদেশে ঘুরছে, এইটুকুনি আমি বাংলাদেশে মাসুদ নামটা যেন ভুলে না যায়, টিটিপি বাংলাদেশ, তারা টিটিপি পাকিস্তান, যারা আছে সেই টিটিপি পাকিস্তানও বিভিন্ন লোকদের, জঙ্গিদের ওখানে টিটিপির মধ্যে জঙ্গি ভার্সেস জঙ্গি মারপিট শুরু হয়ে গেছে। একইভাবে বাংলাদেশও কিন্তু টিটিপি বাংলাদেশ ফ্যাকশন, এবং বলা হচ্ছে যে হাদিকে যে মেরেছে সে টিটিপি ফ্যাকশন হতে পারে। তাই আমরা জানি না, ভারতবর্ষ জানে না, অনেকে এটার মধ্যে ভারতবর্ষ লিঙ্ক করে দিতে চাইছে, টিটিপির সঙ্গে ভারতবর্ষ যোগ আছে। টিটিপি একটা জঙ্গি সংগঠন, ভারত জঙ্গি সংগঠনের সঙ্গে যা পাকিস্তান বাংলাদেশ করে অথবা অন্যান্য রাষ্ট্র করে, ভারত এতে বিশ্বাস করে না। ভারতের সামরিক বাহিনী পৃথিবীতে যত রাষ্ট্র আছে তার 4র্থ নম্বর অথবা 3য় শক্তি